আধুনিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারে কবিতাটি নেওয়া হয়েছিল বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থ থেকে। কোথা থেকে? বাঘ ডেকেছিল কাব্যগ্রন্থ থেকে। কবি কবি দেখলেন, দেখ সমাজে কি দেখেছেন কবি? হিন্দু মুসলমানের মধ্যে চিরাচরিত একটা অনভিপ্রেত দ্বন্দ্ব, যার কোনো মানে হয় না, যে দ্বন্দ্বের কোনো দরকার নেই। আর উভয়ের মধ্যে দ্বন্দ্ব করে সামাজিক একটা বিভেদ হয়, বিচ্ছেদ হয়, সামাজিক সংঘাত তৈরি হয়, সমাজে একটা অস্থির পরিস্থিতি তৈরি হয়। সুতরাং কোনো দ্বন্দ্বের কোনো দরকার নাই। তা এই দ্বন্দ্ব দূর করে উভয় সম্প্রদায়ের মধ্যে একটা মিলন সেতু কি নির্মাণ করতে চেয়েছিলেন? মিলন সেতু নির্মাণ করার উদ্দেশ্যে কবির প্রচেষ্টা হলো একাকারে। কবি কতগুলি দৃষ্টান্ত দিয়ে বর্ণনা দিয়েছেন। দেখো, কবি দেখলেন প্রকৃতির উৎস যেমন ঝর্ণা। প্রকৃতির উৎস কি? ঝর্ণা। ঝর্ণার থেকে যে জলটা আসে, সে জলটা আমরা উভয় সম্প্রদায় নিই। এই প্রকৃতি যে এই যেমন মনে হয় প্রকৃতির রৌদ্র, আলো, বাতাস সব কিছু, এটা কি কারণ নির্দিষ্টর জন্য? সবার জন্য। প্রকৃতি তো ডিভাইড করে দেয় নাই, পার্থক্য করে দেয় নাই। কেন আমরা বিভাজন করি? এই বিভাজনের তো দরকার নেই। তাই কবি আহ্বান করলেন, ঝর্ণার সামনে আসো, নত জানু হও, দুহাত এক করে জীবনের জন্য জলটুকু সংগ্রহ করে নাও। তাহলে কবি আমাদেরকে বুঝাইতে চাইছেন এটা, যে প্রকৃতিকে রক্ষা করার জন্য আমরা প্রার্থনা করি। প্রকৃতি যদি তার জলের উৎসটা বন্ধ করে দেয়, প্রকৃতি যদি জলের উৎসটা বন্ধ করে দেয়, আমরা বাঁচবো কী করে? তাহলে আমাদের প্রার্থনা করা দরকার, আমাদের লড়াই করা দরকার প্রকৃতিকে বাঁচানোর জন্য। আর সেটা লড়াই না করি আমরা লড়াই করতেছি সম্প্রদায়। সেই লড়াইয়ের কোনো দরকার নাই। সম্প্রদায় বলতে বিভিন্ন সম্প্রদায়, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, যে বিভাজন করা হয়েছে। এবার কবি বললেন যে আবার 4টা দৃষ্টান্ত দেখাইছেন। এরপরে দেখলো মায়েরা কখনো সন্তানের মধ্যে, মা যদি এক মায়ের যদি 3 সন্তান থাকে, মা কি চান তার সন্তানের মধ্যে সংঘাত হোক, বিবাদ হোক, ঝগড়া হোক? মা চায় তা মায়ের 3 সন্তান একসঙ্গে ভালোবাসা, সুখে, শান্তিতে থাকুক। তাহলে এই ধরিত্রী মাতা, পৃথিবীর মাতা, পৃথিবীর মায়ের সন্তান হিন্দুটাও মুসলমানটাও যদি এই হিসাবে দেখি, তাহলে ধরিত্রী মা কি চাইব আমার হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, জৈন এর মধ্যে বিভেদ হোক? তাই কবি বললেন, তোমার মা আমার আম্মা জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য এক আসনে একাকারে প্রার্থনা করছে। তাহলে মায়েরাও বিবাদ চায় না? মায়েরা বিবাদ চায় না। এরপরে বললেন, সবার উদ্দেশ্যে বললেন, শুনো, হিন্দু মুসলমানের উদ্দেশ্যেই বললেন। মূলত কোনো ধর্মগ্রন্থে লেখা নাই জাতিতে জাতিতে বিভেদ করো, সম্প্রদায় সম্প্রদায় বিভেদ করো। সব ধর্মের মূল কথা হলো মানব কল্যাণ করা, মানব সুখ শান্তি, মানবের উন্নতির জন্য কাজ করা, মানুষ মানুষকে ভালোবাসা, মানুষ মানুষকে ঘৃণা করা কোনো ধর্মগ্রন্থে লেখা নাই। মানুষ মানুষকে হিংসা করা কোনো ধর্মগ্রন্থে লেখা নাই। জাতিতে জাতিতে হিংসা করা কোনো গ্রন্থে লেখা নাই। সব গ্রন্থেই মানুষের জয়গান, মানব কল্যাণের কথা বলেছে। তাই কবি বললেন, কোরআনের সূরার সঙ্গে উপনিষদের মন্ত্র। কোরআন মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন, তার সঙ্গে মিলে গেছে কি আর উপনিষদের মন্ত্র, হিন্দুদের একটা গ্রন্থ উপনিষদ। কোরআনের সঙ্গে উপনিষদের মন্ত্র মিলে গেছে। বলছে সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একসঙ্গে একাকারে মিলে গেছে। কিসের সঙ্গে? কোরআনের সূরার সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান। তাহলে আমাদের এই যে কিছুদিন আগে 15 আগস্ট গেল, স্বাধীনতা দিবস উদযাপন পালন করছি, আমরা সকালবেলা প্রভাত ফেরি বের করেছি। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে জাতীয়তা বোধ সম্বন্ধে উদ্বুদ্ধ হয়ে
দেশকে সচ্ছল উন্নতি প্রগতি গতিশীল করার জন্য আমরা সবাই কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে একসঙ্গে প্রবাদ করিতে বের হয়েছি। একইভাবে মসজিদ থেকে যে আজান দেওয়া হয় কোথা থেকে? কার উদ্দেশ্যে ডাকা হয়? আল্লাহর উদ্দেশ্যে আহ্বান করা হয়। মসজিদ থেকে, মসজিদ কার লেগে? জগৎ কল্যাণ, মানব কল্যাণের লেগে। তাহলে এবার একটা জিনিস ডিফারেন্স দেখো, মন্দির থেকে আহ্বান করলে কার লেগে? মানুষ কল্যাণের লেগে আহ্বান করা হয়। মসজিদ থেকে আজান দেওয়া হয় কার লেগে? মানুষের কল্যাণের লেগে আজান দেওয়া হয়। যেমন একটা এক্সাম্পল ধরো, এই যে করোনা পিরিয়ড ছিল, করোনার সময় মন্দির থেকে কইতো নাকি এমন, হে ভগবান হিন্দুদের করোনা না হোক। মসজিদ থেকে আল্লাহকে কইতো না, হে আল্লাহ মুসলমানদের শুধু করোনা না হোক, এমন কি কইতো? মন্দির থেকে বলা হয়তো, মনে করো, হে ভগবান পৃথিবী থেকে করোনা নির্মূল হোক, পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসো। মসজিদ থেকেও কইতে হইতো, আজান ডাকা হইতো, আল্লাহকে আহ্বান করা হইতো, আল্লাহ পৃথিবী থেকে করোনা মুক্ত হোক, পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। কোথায়ও তো বলে নাই, কোনো সম্প্রদায়ের লেগে, কোনো জাতির লেগে নির্দিষ্ট আহ্বান করে নাই। যেখানে নির্দিষ্ট ধর্ম বা নির্দিষ্ট জাতির লেগে বা মানুষের লেগে আহ্বান করা হয়, সেটা কোনো ধর্ম স্থানে বা কোনো পুণ্য স্থানে ডাকা হয় না, বা সেটা কোনো পুণ্যবান মানুষের ডাক হতে পারে না, সেটা হতে পারে কোনো ধর্মীয় পাণ্ডা ডাক হতে পারে। তাই কবি বললেন, কোথাও তো বিভাজন নাই, বিভেদ নাই, সবই তো এক। তাহলে কেন আমরা বাহ্যিক দিক থেকে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করি, যে বিভেদের কোনো প্রয়োজন নাই, যে বিভেদ দিয়ে সমাজ কখনো সচ্ছল বা উন্নত হতে পারে না। তাই কবি আহ্বান করলেন কি, সবাই এক, একাকার। এবার আরও একাকারের মানে আরও বুঝি, এই যে গত 2-3 বছর আগে যে আমাদের বন্যা হয়েছিল 24-এ, দেখ বন্যার জলটা কী হয়েছিল, নদীর থেকে যখন উপরে উঠছে, জল সব সময় কি থাকে, এক লেভেলে থাকে না, উঁচু নিচু জায়গাতে একরকম, উঁচু জায়গা, অর্থাৎ জল লেভেল থাকতে থাকে, অর্থাৎ সবার জন্য এক। এবার যখন প্লাট হয়েছে, ধনীর বাড়িটা জল ঢুকতাম না, গরিবের বাড়িটা ঢুকতাম, এরকম আসিল না, সব কি এক। তাই কবি আহ্বান করলেন কি, একাকারে। এবার লাইন বাই লাইন পড়ি, দেখো কবি আহ্বান করলেন, এসো এই ঝর্ণার সামনে। কোথায় আসতে বলছে? ঝর্ণা। ঝর্ণা বুঝছো তো, ওয়াটারফল। নত জানু হও, নত জানু মানে কি, হাঁটু, হাঁটু গেড়ে প্রার্থনা করো, আমাদের দুহাত এক করা অঞ্জলিতে তোমার পানি আর আমার জল জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরেনি। কবি উভয় সম্প্রদায়কে বলেছেন হাঁটু গেড়ে অঞ্জলি দাও, অর্থাৎ আমরা অঞ্জলি মানে কি, প্রার্থনা করি, অর্থাৎ আমরা ঠাকুরের উদ্দেশ্যে আমাদের মনের প্রার্থনা আকুতি দেবতার উদ্দেশ্যে সমর্পণ করি। কি করি? সমর্পণ করি। আর তাই বলছে কবি, তোমার পানি আর আমার জল জীবনের জন্য। কিসের জন্য? জলটা বাঁচতে গেলে আমরা কি, জল ছাড়া আমরা বাঁচতে পারিনি, একসঙ্গে একাকারে ভরেনি। তাহলে প্রকৃত জলের উৎস কোথার থেকে? এক জায়গার থেকে। সেখান থেকে তো বিভাজন করে দেখা নাই, হিন্দুর লেগে এতটুক জল, মুসলমানের লেগে এতটুক জল, খ্রিস্টানের লেগে এতটুক জল, বুদ্ধিস্টের লেগে জল, সেখানেও তো বিভাজন করে নাই। তাহলে কেন আমরা বিভাজন করি? ওই বিভাজনটা যে সমাজের জন্য কত ক্ষতিকর হয়েছে। আজকে মনে কর, একজন অপরিচিত মানুষ রাস্তার পরে রইল, নাম জানি না, কিচ্ছু জানি না, সে কোন সম্প্রদায়ের মানুষ চিহ্নিত করার এমন কোনো বৈজ্ঞানিক রিজন আসেনি? হ্যাঁ, বৈজ্ঞানিক রিজন আসেনি? এই যে তাই মুসলিম, আমি হিন্দু, প্রত্যেক হিন্দু প্রমাণ করার, নাম না জানলে আসেনি, কোনো রিজন আসেনি। তাহলে এগুলি কি প্রকৃতিগত? এই যে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, এগুলি তৈরি করছে কারা? আমরা। কি লিগা? সমাজরে কি করার লেগা? ধ্বংস করার লেগে, সমাজকে বিভাজন করার লেগে, সমাজ সংকুচিত করার লেগে, সমাজকে খাটো করার লেগে। এগুলি যে সমাজের জন্য যে বিষের বৃক্ষ, কিসের বৃক্ষ? বিষ বৃক্ষ। আর এই বিষ বৃক্ষ রোপণ করছে ধর্মীয় পাণ্ডারা, রাজনীতিক নেতারা। আজকে পর্যন্ত এই ধর্মীয় পাণ্ডারা, রাজনৈতিক নেতারা এটির গোড়া জল ডাইলা গাছটিরে
কি রাখে? সতেজ রাখে, যেন এ সাম্প্রদায়িক বীজটা জানে ধ্বংস না হয়। লাভ ধর্মীয় মৌলবাদীদের, ধর্মীয় পান্ডাদের, রাজনৈতিক নেতাদের। বুঝছি? এবার বলছে তোমার পানি আর আমার জল জীবনের জন্য একসঙ্গে একাকারে ভরেনি। পানিটা জল বাঁচতে গেলে জল ছাড়া বাঁচতে পারতাম না, তাই বলছে একসঙ্গে একাকারে ভরেনি। এবার কবি বললেন আমাদেরকে, বলছে দেখো জপমালা হাতে তোমার মা আর আমার আম্মা, জগৎ জোড়া সুখ আর দুনিয়া জুড়ে শান্তির জন্য এক আসনে একাকারে প্রার্থনা করলেন। দেখো কি হাতে? জপমালা হাতে। কে? তোমার মা আর আমার আম্মা। হিন্দুর হলো মা, মুসলিমের হচ্ছে আম্মা। মায়েরা কখনো সন্তানের কি চান না? খুন চান না, রক্তপাত চান না, বিবাদ চান না, দ্বন্দ্ব চান না। মায়েরা চান তার যদি 3 সন্তান থাকো, 3 সন্তান মিলেমিশে একসঙ্গে একাকারে থাকো। এবার বৃহত্তর চিন্তা করো না। ধরিত্রী মাতা, কি মাতা? ধরিত্রী মায়ের সন্তান সবাই হিন্দুরাও, মুসলিমরা, খ্রিস্টানরাও, বুদ্ধরা। তাহলে পৃথিবী মা চাইবনি আমার সন্তানে বিবাদ দ্বন্দ্ব লেগে থাকো। তাই কবি বললেন দেখো জপমালা হাতে তোমার মা আমার আম্মা, জগৎ জোড়া সুখ, সারা পৃথিবী জুড়ে সুখ শান্তির জন্য এক আসনে। এক আসন মানে পৃথিবী কটা? এখানে বসেই প্রার্থনা করতেছেন। কিভাবে? এক আসনে এক আকারে বসে প্রার্থনা করছেন সন্তানের সুখ শান্তি কামনা। তাহলে মায়েরাও তো বিবাদ চায় না। কেন আমরা বাহ্যিকভাবে বিবাদ করি, দ্বন্দ্ব করি? তাহলে এই দ্বন্দ্বের কোনো দরকার নাই। এরপরে লাস্ট বললেন শুনো মানে অবগত হও। শুনো মানে আমাদেরকে অবগত করার জন্য, আমাদেরকে চেতনা জাগ্রত করার জন্য কবি আহ্বান করলেন, সুভাষ মুখোপাধ্যায় আধুনিক কবি। শুনো, কোরআনের সুরের সঙ্গে, সুরাহর সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান সব একাকারে মিলিয়ে যাচ্ছে। কোথায়ও কোনো ব্যবধান বিভাজন নেই। কোনো ধর্মগ্রন্থে লেখা নাই, কোনো শাস্ত্রে লেখা নাই মানুষে বিবাদ করো, মানুষে দ্বন্দ্ব করো, সংঘাত করো, বিভাজন তৈরি করো। কোথায়ও লেখা নাই। কিন্তু যারা ধর্মের অপব্যাখ্যাকারী, যারা ধর্মীয় পান্ডা, যারা ধর্মীয় মৌলবাদীরা ধর্মের নামে সমাজ বিভাজন করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চান, তারাই সমাজকে বিভাজন করে টুকরা টুকরা করতে চান। কবি বললেন যে সেটা সমাজের জন্য কখনো মঙ্গলজনক নয়। তাই কবি বললেন কোরআনের সূরার সঙ্গে কার মন্ত্র মিলে যাচ্ছে? উপনিষদের মন্ত্র মিলে যাচ্ছে। তার মানে এক, সকালে প্রভাত ফেরির সঙ্গে কি মিলে যাচ্ছে? ভোরের আজান। এবার আমরা প্রভাত ফেরি, আমরা সব মন্দির থেকে দেশাত প্রভাত ফেরি বাইর করি। আমরা যে 15 অগাস্ট বাইর করলাম, প্রভাত ফেরি বাইর করলাম, অর্থাৎ সবাই এক, সবাই জাতীয়তাবোধ, জাতিবোধ। যেমন আমাদের জাতীয়তাবোধ, আমরা ভারতীয়। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বুদ্ধ, জৈন সেই বিষয় নয়। আমাদের প্রধান পরিচয় আমরা ভারতীয়। আমরা সবাই কাঁধে কাঁধ রেখে, হাতে হাত রেখে একসঙ্গে একসাথে মিলেমিশে থাকতে চাই। এবার মসজিদ থেকে ভোরের আজান দেওয়া হয়। আজানের উদ্দেশ্য কার উদ্দেশ্যে? আল্লাহর আহ্বান করা হয় জগতের সুখ শান্তি কল্যাণের জন্য। আমি আবারও আগের এক্সাম্পলটা আবার রিপিট করে কইতেছি। আমরা যে করোনার সময় যে কথাটা বললাম, মন্দির থেকে প্রার্থনা করলে করোনার সময় কি মন্দির থেকে এরকম প্রার্থনা করা হতো না? ভগবান, হে ঈশ্বর, শুধু আমাদের হিন্দুদের করোনা না হোক, এরকম তো বলে নাই। কাল লোকে বলছিল পৃথিবী থেকে করোনা দূর হোক, পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক। মসজিদ থেকেও কি এরকম কইতো নাকি, হে আল্লাহ মুসলমানদের শুধু করোনা না হোক? এরকম তো কইতো না। মসজিদ থেকেও বলা হইতো পৃথিবী আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসুক, আমরা আবার স্বাভাবিকভাবে বাঁচতে পারি। তাই সবখানি তো এক। তাহলে আমাদের মধ্যে বিভেদের কোনো দরকার নেই। তাই কবি এই কবিতার মূল কথা হলো হিন্দু মুসলমানের মধ্যে চিরাচরিত অনভিপ্রেত সাম্প্রদায়িক দ্বন্দ্ব সংঘাত দূর করে উভয় সম্প্রদায়ের মধ্যে মিলন সেতু নির্মাণের প্রচেষ্টা কবির এই একাকারে কবিতাটি।